ভাইরা আমার বাবাদিরা, মুসলমানের একটা ওয়াফার আছে, আখেরি নবীর উম্মতের একটা ওয়াফার আছে। হায়রে মুসলমান বোঝে না, কেউ যদি মদ খেতে যায় ঘটপুকুরে বাড়ির থেকে নিয়ত করে যে আমি ঘটপুকুরে মদের দোকান থেকে মদ কিনে খাবো, ও কদম তুলে তুলে যাচ্ছে মদ খেতে, ওর কি কদমে নেকি লেখা হবে? কি লেখা হবে এটা বলেন? গুনাহ লেখা হবে? গুনাহ লেখা হবে না। যদি বলে জিনা করতে যাচ্ছি, গুনাহ লেখা হবে না। নোংরা কাজ করতে যাচ্ছি, গুনাহ লেখা হবে না। কারণ আমরা আল্লাহর দোস্তর উম্মত, আল্লাহর দোস্তর উম্মতের নামায় আমলে এত সহজে গুনাহ লেখা হয় না। গুনার কাজে নিয়ত করলে গুনাহ লেখা হবে না। যদি গুনার কাজ যতক্ষণ না করবে গুনাহ লেখা হবে না। মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আর ভালো কাজে নিয়ত করলে, ভালো কাজ করার আগে আপনার নামায় আমলে নেকি লেখা হবে। জোরে বলুন, এটাই উম্মতি মুহাম্মাদির ওয়াফার। তাই আমি আপনাদের হাতে ধরে বলি, ও মায়েরা, বুড়া, বেটিরা, এ দুনিয়ার জমিন থাকার জায়গা না, এ দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। তাই আপনাদের চোখের সামনে কারো আব্বা গেল, কারো মা গেল, কারো বেটি গেল, কারোর বেটা গেল, কারো দাদু, কারো দাদি, নিজের আব্বা নিজের মা চলে গেল। একদিন আমাদের যেতে হবে। তাই ওয়াজ শোনেন, মানেন, মানবেন কি না মানবেন, নামাজ পড়বেন কি না পড়বেন, মোবাইল দেখা ছাড়বেন কি না ছাড়বেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এগুলো শুনে নিচ্ছেন, শুনে রাখেন, আল্লাহর কসম শুনেছেন কিনা এর জন্য ময়দানে মাশরে কৈফিয়ত দিতে হবে। কবরের আযাব, হাশরের আযাব যদি মানুষ দেখতো, এরা আযাবের ভয়ে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে ইবাদত করে করে জীবনটা কাটিয়ে দিত। তাই আমি আপনাদেরকে বলি, আমরা দুনিয়ায় এসেছি একা, কবরে যেতে হবে একা। দুনিয়া এত বাহাদুরি কিসের, এত প্যারিস কিসের, এত ফুটি কিসের, এত মার্বেল কিসের? আপনি একটু ভাবেন, আপনি উলঙ্গ এসেছেন, আপনার উলঙ্গ করে কবরে দেবে। যে কবরে আপনার দেওয়া হবে, ওই কবরে কি মার্বেল আছে? ওই কবরে কি এসি আছে? ওই কবরে কি সিলিং আছে? ওই কবরে কি লাইট পাখা আছে? ওই কবরে কি জানালা আছে? ওই কবরে কি দরজা আছে? ওই কবরে আলো নাই, বাতাস নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার ওই দান, আপনার ওই তাহাজ্জুদ, আপনার ওই ইশরাক, আপনার ওই সালাতুত তাসবিহ, আপনার কোরআন তেলাওয়াত, আল্লাহ নবী জান্নাত, এরাই আপনার সঙ্গীর সাথী, এরাই আপনার কবরের পাতি, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। কার জন্য অন্যায় করছেন ভাবেন, কার জন্য আপনি ইট চুরি করলেন, কার জন্য ভাইপোর ফাঁকি দিলেন, কার জন্য ভাইয়ের ফাঁকি দিলেন, কার জন্য জুমার নামাজ কাজা করলেন, কার জন্য এশার নামাজ পড়লেন না, কার জন্য মাগরিব কাজা করলেন, রমজান মাসে রোজা ছাড়লেন, কার জন্য? যার জন্য অন্যায় করছেন, আল্লাহর কসম পরিচয় দেবে না, দেবে না, দেবে না। অনেক মানুষ আছে জানাজার নামাজ পড়ে পালায়। দোকান খুলবো, কার জন্য খুলবো? বাপের জন্য, মার জন্য, ছেলে মেয়ের জন্য? 1.5 লাখ টাকা লস হবে 15 মিনিটে, সেই জন্য না। 1.5 লাখ টাকার চেয়ে আপনার একটা নেকির দাম বেশি। 1.5 লাখ টাকার দাম বেশি না একটা নেকির দাম বেশি? একটু কথা বল।
তাহলে আল্লাহ রাসূল বললেন যারা জানাজা পড়তে যায় ওরা একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পায়। এক উহুদ পাহাড় 13 মাইল লম্বা আর 9 মাইল চওড়া। কত বড় সওয়াব ভাবেন, একটা নেকির জন্য পাগল হয়ে যাবেন। উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হয়। আর যদি মাটি দিয়ে চলে যায় তাহলে মাটি দেওয়ার বিনিময়ে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হয়। জোরে বলুন। দুটি একটা মানুষের পিছনে শয়তান লাগে, তুই নিজে জাহান্নামে যাবি, চলে যা, তোর নেকির দরকার নাই, তোর অনেক নেকি আছে। কারণ শয়তানের তুই ভাই, তোর অনেক নেকি আছে, শয়তান তোর ধার দেবে, এখন চলে যা। কিন্তু যাওয়ার সময় লোক ডেকে নিয়ে যায়, এরকম কিছু লোক আছে না নাই? এই আয় আয় চলে যাই, আয় মাটিতে জানাজা পড়া হয়ে গেছে, চল বাজার চা খাই চল। তুই যাচ্ছিস, তুই একা, তুই ওর ডেকে নিয়ে আসছিস কেন? একা বেরিয়ে যেতে হবে। আপনি যে ক্ষতি করছেন, আপনি যে ক্ষতি করছেন, ও ভাই, তাহলে আমার যদি নেকির দরকার না থাকে তাহলে জানাজা পড়ে মাটি না দিয়ে যদি চলে যাওয়ার ইচ্ছে হয়, একা যাব না, বন্ধু ডেকে যাব। একটু কথা বলে এই করছি কি হচ্ছে, এই একা যাব না দুজন যাব, বলে কোথায় যাব? এই বলে কবরে ঝগড়া করে বললো। আমি কবরের কথা বলছি কি, জানাজা পড়ে যখন চলে যাব, জানাজা পড়ে যখন বাড়ি যাব বা দোকান খুলতে যাব, বন্ধু আছে, বন্ধু ডেকে যাব না একা যাব? একা যেতে হবে। যদি আমার নেকির দরকার না থাকে, যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছে হয়, নেকির যদি দরকার না থাকে, তাহলে একা চলে যাব। যদি বলেন জানাজা না পড়লি কি গ্রামের লোক পড়লে, হ্যাঁ ভালো জিনিস, তুমি গেস কর, গ্রামের লোক পড়লে হয়ে যাবে, তোমার যাওয়ার দরকার নেই, শুয়ে ঘুমো। আমার কথাটা বুঝতে পারবি? ও 5 জন পড়ে নিতে হয়ে গেছে, জানাজা গিয়েছে কেন? আমি জানাজায় গিয়েছি নেকির জন্য, যে জানাজা পড়বো এক উহুদ পাহাড়, মাটি দেব তো আর এক উহুদ পাহাড়, এজন্য আমি গিয়েছি। তাহলে আমার যদি নেকি কমতি থাকে, নেকির জন্য যাই, তাহলে আমি জানাজা পড়বো, যত কষ্ট হোক মাটি দেব। যদি পুকুরে নেমে যেতে হয় তো পুকুরে নেমে যাব, পুকুরে নেমে গেলে আর এক উহুদ পাহাড় সব পাবে। তাহলে জানাজায় কটা উহুদ পাহাড়? একটা। আর মাটি দিলে কটা? আর একটা। তাহলে জানাজা পড়ে মাটি দিয়ে বাড়ি আসবেন, দুটো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসবেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা। ও গো মা খাদিজা বলেন ডাকি, শোনো গো মা ফাতেমা, আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। আল্লাহুম্মা, জোরে বলেন, আসাল্লি কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাত গর্বে বাপ হারালেন শৈশবে,
বছরে দাদু হারালেন খোদার কি মহি ইমান দেখলো না হায় বাপের মুখ কি ব্যথা অন্তরে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে। আজকের সারা দিনটা আল্লাহ আমার খুব ভালোই নিয়ে আসছে। দুপুরবেলা একটা ওয়াজ করছিলাম আমাদের বাসন্তীতে, শুনছে ওরা, কেন আপনাদের এখানে ওয়াজ করছি মানে আমি বাড়িতে ওয়াজ করছি, এমন যুগ সমস্ত জায়গার লোক শুনছে। আজকে যদি নাও শোনে কাল সকালে শুনবে যে আমার পাড়ার হুজুর ওখানে গিয়ে কি বলেছে। তো আমার বাড়ির পাশে মিলাদ করেছি আজ দুপুরে, শুনে খুশি হয়ে 500 টাকা দিয়েছে আমার। আমি মনে মনে ভাবছিলাম নবীর মেম্বারে বলছি যে আল্লাহ এরকম যদি 2 পয়সা করে কেউ দেয় তো একটু ভালো লাগে। ফের এখানে একজন ভাই ওয়াজ শুনে বলতে হুজুর খুব জোর চালাক, আমি খুব খুশি হচ্ছি, 500 টাকা লোট একটা হুজুর কাছে দিয়ে পাঠিয়ে দিই। আজকে শুধু টাকা দিচ্ছে, ফের এখান থেকে হাতিশালায় যাব, বুঝলেন, ওখানে যদি আরেকটা লোট দেয় আল্লাহ তাহলে তো এক গায়ে মাথা খারাপ। তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। না যত দম সব আমার, জান ভরে একবার বলেন। আরে আল্লাহ আসবে কোটি কোটি, এখানে যত দম আছে জীবনে একটা তাকবীর দেন। আমি আল্লাহর রাস্তায় হাত জোড় করে বলছি, জীবনে একটা তাকবীর দেন, যে মৃত্যু হয় হবে দম যতক্ষণ থাকবে ততক্ষণ চেল্লাবো, কে দম ছাড়ে দেখবো না। এই ফার্স্ট হলো, দেখো লাস্টে ধরো। আচ্ছা আরেকবার হোক, ঠিক আছে, লক্ষ্য রাখি না। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করলেন। ভাই মদ কোরআনে খাওয়া কি সুন্নত না মুস্তাহাব? কোরআন শরীফে হারাম। এই ওয়াজটা শুনে নেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও কলিজার টুকরারা রে, ও সোনার মানিকেরা, একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাসূলের সাহাবারা যখন মদের ব্যবসা শুরু করেছিলেন, মদের ব্যবসা করতেন, তখন কোরআন নাজিল হয়নি। ভালো করে বোঝেন। নামাজ যখন আইন চালু হলো তার আগে অনেক উল্টো পাল্টা করেছিল। নবী যখন নবুয়ত পাইনি তখন কত মার্ডার করেছিল, নিজের বাচ্চাকে নিজে পাথর মেরে 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 দিয়েছিল। কিন্তু ঈমান আনার পরে রাসূলুল্লাহ যখন যেটা বলেছিলেন সঙ্গে সঙ্গে সেটা করে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ যখন কোরআনের আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ যখন বললেন তোমরা যদি নেশাগ্রস্ত হও, মদ কত বড় নোংরা জিনিস ভাবেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন খবরদার খবরদার, আল্লাহ পাকের কোরআনে মানা। তোমরা যদি নোংরা খাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম খবরদার খবরদার খবরদার, নামাজের ধারে কাছে যাবে না। তোমাদের মতো মদখোরের জন্য নামাজ না, গুখোর। আচ্ছা কেউ যদি কুকুরের গু খায়, কেউ যদি মদ খায়, অন্যায় করেছে বেশি কে? মদ খায়।
ইস, আচ্ছা মানুষ কত বড় অবুঝ হলে মদ খায়? ভাবছে যে আমার এত বিল্ডিং, এত বালাখানা, এত টাকা, এত গাড়ি, মদ যদি না খাই তো ধ্বংস হবে কি করে? এরপরে আমার মেয়ে এত সুন্দর দেখতে, আমার ছেলে এত সুন্দর দেখতে, আমার বাপ এত সুন্দর দেখতে, আমার ভাইদের একটা সম্মান আছে। এখন আমার জন্য যদি আমার বাপের মাথা নিচু না হয়, আমার মা যদি অপমান না হয়, আমার স্ত্রী যদি সমাজে অপমান না হলো, আমার মেয়ে যদি রাস্তায় রাস্তায় না কাঁদলো, আমার মেয়ে যদি মদ করার মেয়ে না বললো, আমার ছেলে যদি মদ করে ছেলে না বললো, তাহলে আমি বাপ হয়ে লাভটা কি? ছি ছি ছি, মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মদ খায়, এরম লোক আসে না? নাই। আমি কোরআনে মানা বলে বলছি, সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হঠাৎ করে মদিনায় পৌঁছে গেলেন। ও যুবকেরা রে, মদিনায় পৌঁছে যাওয়ার পরে অন্যান্য সাহাবায়ে কেরামেরা বলছে মদ আর বিক্রি করা যাবে না, মদ আর খাওয়া যাবে না, মদ বিক্রি করা হারাম, মদ খাওয়া হারাম। সাহাবী বলল আমি তো বুঝতে পারিনি, হঠাৎ কোরআন নাজিল হয়ে গেছে, আমি কি করব? আমার মায়ের কাছ থেকে টাকা ধার করে নিয়েছি, আমার বাপের টাকা নিয়েছি, আমার ছেলের টাকা নিয়েছি, আমার মেয়ের টাকা নিয়েছি, আমার স্ত্রীর টাকা নিয়েছি, জানি ব্যবসা করে এসে ফিরিয়ে দেব, কিন্তু এত টাকা লস আমি কি করে সহ্য করব? না 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 না, আমি আমার রাসূলের কাছে যাই, একটুখানি সময় চেলেই মাল কটা মদগুলো আসল দামে বিক্রি করে টাকাটা ঝাঁট করে তুলে নেই, তারপরে তওবা করে নেব। সাহাবী রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আর জীবনে মদ পান করব না, আমি আর জীবনে মদ ব্যবসা করব না, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তবে একটুখানি সময় দেন, একটুখানি সময় দেন, মদ বিক্রি করে দিয়ে তওবা করে নেই। রাসূল বললেন না না না, তুমি তোমার চিন্তা করো, তুমি ছাড়বে কি ছাড়বে না তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি নামাজ পড়বে কি পড়বে না তোমার ব্যক্তিগত ব্যাপার, কলেমা পড়বে কি পড়বে না তোমার ব্যক্তিগত ব্যাপার, যদি না করলে মারার অর্ডার থাকতো, অন্তত পক্ষে জানে একটু চাচা আবু তালিবকে নবী দু চার গা ঘুষি টুসি মারতো। কথা কিছু বুঝতে? নবী চাচার কোনদিন ঘুষি টুসি মেরেছিল? কেন মারবে না? কেন? আল্লাহ নেই বলছে, মুহাম্মদ নবী না বলছে, যে কোরআন নাজিল হলো কোরআন মানি না বলছে, এক হাতকে মেরে তো কালেমাটা পড়িয়ে দিলে তো জান্নাতে চলে যেত। মেরেছি কোনদিন? সেই জন্য আমার বক্তব্য কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে মাথায় রাখতে হবে। আমি বহুদিন আপনাদের এলাকায় বাস করি, অনেক ঘটনা বলতে পারি, অনেক কাহিনী আমার জানা আছে, সব আপনারা কম বেশি জানেন। এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক টাকা দেনা করে নিয়ে এসেছি, মায়ের কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে। রাসূল বললেন, হবে না, হবে না, হবে না, তুমি বিক্রি করবে কি করবে তুমি দেখো। আচ্ছা, ওই সাহাবী যদি ফের গিয়ে বিক্রি করতো, নবী কি ওর মারতো? কারণ মারতে বলতো? এই অর্ডার যদি থাকতো, তাহলে যে কটা দোকানদার নামাজ পড়ে না, মুসলিম নামাজ পড়ে গিয়ে সাপ পেটা করতো, দোকান বন্ধ করে দিত, ঝাঁপ ফেলে দিত, ঝাঁপের তলা জবাই করত। তুই মুসলমান নামাজ পড়িনি কেন? রাসূলুল্লাহ বলছে যে নামাজ পড়বে, মুয়াজ্জিন আযান দাও। আল্লাহ 5 বার ডাকছে না প্রত্যেকদিন? সবাই শুনতে পাচ্ছি না?
শুনে রেখে দেন ভাইজান আমার বাবাদিরা। সাহাবী বললেন হবে না, রাসূল বললেন না, ইয়া রাসূলুল্লাহ হবে না, রাসূল বললেন না। কিতাবে লেখা দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর নবীর সাহাবী মদিনার বাজারে গিয়ে উটের পিঠ থেকে ব্যারেল গুলো নামিয়ে দুধ 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 দূর করে ছেলে ছেলে ফেলে দিতেছে আর বলতেছে না 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 না, আমার মায়ের জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার বাপের জন্য না না, আমি আমার আখিরাতের জিন্দেগি নষ্ট করতে পারবো না, পারবো না। আমি মদগুলো সব ঢেলে দিলাম, মদগুলো লক্ষ লক্ষ টাকার মদ রাস্তার পাশে ঢেলে দিয়েছিলেন, একটা টাকা বিক্রি করে না। ও কলিজার টুকরা আব্বা জানেরা, ও জননী মায়েরা, বুলা বেটিরা, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য আল্লাহর কসম জীবন নষ্ট করবেন না। আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন এরা কেউ পরিচয় দেবে না, দেবে না। তাই যদি কেউ নেশাখোর, মদখোর, আপনাদের বন্ধু বান্ধব কেউ যদি কোথাও থেকে থাকে, কারণ এই এলাকার মানুষ খায় না বললে হয়, আমি জানি এলাকার মানুষগুলো খুব ভালো, এখানে আলেম ওলামার বাস, এখানে মাস্টার ডাক্তারের বাস, এখানে সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা ঘর বাড়ি, এখানে গেল কত মদ খায় না তাড়াতাড়ি। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি, মদ এমন একটা নোংরা জিনিস, যদি আপনি একটা প্লেট দেবেন মাঝখানে, ওতে পায়খানা করে দেবেন, তার পাশে একটা প্লেটে মদ ঢেলে দেবেন, ও কলিজার টুকরা মুসলমান, গোটা 10 কুকুর এনে ও জায়গায় দেবেন, কুকুর মদ শুকে গা ঝাড়া মারবে, শেষের বেলা যাবার সময় গু খেয়ে চলে যাবে। কুকুর মদে মুখ দেবে না, দেবে না। কুকুর বলছে মদ খাওয়াচ্ছে, গু খাওয়া ভালো, কিন্তু মুসলমান গুনা খেয়ে মদ খায়, গুনা খেয়ে মদ খায়। তাহলে কুকুরের চেয়ে জ্ঞান কম না বেশি? জোরে বলেন। এই কুকুর কি খায়? মদ খায় না গু খায়? গু খায়। এই ওয়াজ শুনে কাল সকালে পরীক্ষা করেন, গোনা হবে না। মদ কিনবেন, গোনা হবে না। মদ কিনবেন, কিনে প্লেটে ঢালবেন, গুনাহ হবে না। আর পায়খানা নিজের রোগ আর অপার রোগ সমাজে ধার করে নিয়ে আসবেন, হেনে দুটো প্লেটে দিয়ে আপনার জীবনে একটা পরীক্ষা করবেন, গোটা 10 কুকুর দেখে, যে কুকুর মদ খায় না গু খায় দেখবো। এই নবীর মেম্বারে বলছি, ও মদ শুকে ঝাড়া মারবে যে কি রে, এবার গু শুকে মুঠোখানে গু খেয়ে পালাবে, তো কুত্তা মদে মুখ দেবে। মানুষ মদ খায়, কেন খায়? মেয়েটা স্কুলে যায়, ক্লাস 9-এ পড়ে, ছেলেটা ক্লাস 10-এ পড়ে। যদি আমার ছেলে ওই বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে বলতে, ওরা যদি বন্ধু বান্ধবের ওরা যদি সেট করে যদি না বললো যে তোর বাপ মদখোর, তুই মদখোরের মেয়ে, তাহলে আমি মানুষটা কথা মেয়ে জন্ম দিয়ে লাভটা কি? আমার মেয়ে সারা লাটের লোক মদখোরের মেয়ে বলে। এই জন্য বহু মেয়ে গলায় দড়ি দেয়, বহু মেয়ে বিষ খায়, আর বাপ বুঝতে পারলো না মেয়ে মরা গেছে, মেয়ে মরা গেল, স্কুলে মরা গেল, মানে তো ঘোর ওই দুঃখই মারা গেছে, ওই কষ্টই গলায় দড়ি দিয়েছে, পাশের তলায় মাথা দিয়েছে, যে বান্ধবীদের সঙ্গে ঘুরে শান্তি নেই, কোথাও বেরিয়ে শান্তি নেই, স্কুলে গিয়ে পড়ে শান্তি নেই, বাপ বলতে চায়ের দোকানে গিয়ে বসে শান্তি নেই। কথা বললে লোকে বলে তোর ছেলেরা মদখোর, তুই আবার ফটফট করছিস চার দোকানে, চুপ। আছে না নাই? সেজন্য যদি আপনাদের বন্ধু বান্ধব কেউ মদ খেয়ে থাকে, দুটো পায়ে ধরে বলছি তাদের বোঝাবেন যে এই খাসনে আল্লাহর কোরআনে মানা ছেড়ে দে, জীবন ধন্য হয়ে যাবে। যারা নিয়ে মদ খাওয়াবে এরাই আপনার মারবে, লিখে রেখে দেয়, জানে একদিন ঢোল করে খাইয়ে দেবো, টুক করে ঢুকিয়ে দেবো, লোকে বলবে মদ খেয়ে মরে গেছে। ঢোল করে খাইয়ে দেবো, টুক করে ঢুকিয়ে দেবো, ধাক্কা মেরে পুকুরে ফেলে দিল, শেষ।
কি হলো কি হলো কি হলো কি হলো, না সে মরে গেছে। কি হয়েছে দেখ, তুলে দেখে কাল থেকে মদের গ্যাস আসছে। বলছো মদ খেয়ে সহ্য করতে পারিনি, আষাঢ় খেয়ে পড়ে মরে গেছে, কিন্তু না, ওর হদ্দ খাইয়ে আষাঢ় মেরে দেওয়া হয়েছে। তাহলে ও জান্নাতে গেল না জাহান্নামে গেল? মদ খেয়ে মরে গেল কোথায় যায়? জাহান্নাম। সেজন্য আমি দুটো পায়ে ধরে বলছি আপনাদের, ও কলিজার টুকরা ভাবিরা, ও কলিজার টুকরি মায়েরা, বুড়া বেটিরা, ও সোনা চাঁদ মুরব্বি আব্বা জানেরা, যদি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা কেউ মদ খায়, আপনি যদি নিষেধ করেন, আল্লাহ পাকের কোরআনে বলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর কসম ভাবি রে, ও সোনার মায়েরা, বুড়া বেটিরা, মদ করে যদি নিষেধ করা হয়, ও যদি মদ খাওয়া না ছাড়ে, আমার আল্লাহ পাক বলেন প্রত্যেক কথার বিনিময়ে 10টা করে নেকি তার নামায় আমলে লেখা হয়। যদিও না ছাড়ে তবু 10টা করে নেকি লেখা হবে। ও যদি মদ আপনার কথা মতো ছেড়ে দেয়, আপনি যদি ওর বুঝিয়ে দেন, মদ খাওয়া যদি ছেড়ে দেয়, জীবনে যে ভালো কাজগুলো করবে প্রথম সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ মদ খেয়ে থাকে, আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ মদ খায়, নিষেধ করবেন। এই এলাকায় নাই বলে আমি এলাকার কথা বলি না। মদ কর সব এই দিকে, এই দিকে, হ্যাঁ ওই দিকে সব মদ কর। না, কারণ আমাদের ওই লাইনে একই দিনে মদ খেয়ে 200 মুসলমান মরে গেছে। 200 একই দিনে। আর সরকার শুনে প্রায় দেয় 2 লাখ টাকা করে প্রায় দেয়। আল্লাহু আকবার, যে মর আরো খেয়ে মর। দেখেন, দুটো পায়ে ধরে বলছি, আপনি আমার ভাই বলে বলছি, কুল্লু মুসলিমিনা ইখওয়া। এই নোংরা জিনিস যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ খায়, তাদের নিষেধ করবেন। আর একটা কথা আমাদের মায়েদের বলবো, হালকা টাচ দিচ্ছি মা, অর্থের অভাব নেই, আল্লাহ পাকের রসুলের দোয়া কবুল হয়ে গেছে মা, বিশ্বাস করুন। রসুল বলেছে আমার উম্মত শেষ জামানায় সব পাকা বাড়ি বাঁধবে, যদি খাওয়া না হয় তো ইট কিনে নিয়ে আসবে। নবীর কথা মানতে হবে, কথা বুঝতে হবে। ইটের বাড়ি করবেই করবে, যত কষ্ট করবে। আর ভালো করে বোঝার চেষ্টা করুন, ইটের বাড়ি তো করবে। আর আখেরি জামানা কোন উম্মত না খেয়ে মরবে না। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করুন। কিতাবে লেখা, আল্লাহ তার দোস্তর দোয়া কবুল করেছেন। তাই নামাজ না পড়লে ধনী লোক থাকবে, মদ খেলে ধনী লোক থাকবে, জুয়া খেললে ধনী থাকবে, সুদের ব্যবসা করলে ধনী থাকবে। কারণ রাসূলুল্লাহ দোয়া করেছেন, আমার উম্মতের গজব দেন, জাহান্নামে দেন, শাস্তি দেন, ভুকা থাকা কত জ্বালা আমি জানি। আল্লাহ গো, আমার উম্মতের ভুকা রাখবেন না। রাসূলকে বললেন, আল্লাহ দোস্ত আমি দোয়া কবুল করে নিলাম, আমি ভুকা রাখবো না, তবে হিসাব লব। রাসূল বললেন, আপনি তো হিসাব নেবেন, তবে খাবার কষ্ট দেবেন না। বিশ্ব নবী পেটে পাথর বেঁধেছিল না বাঁধে? দো জাহানের বাদশা পেটে পাথর বাঁধে রে মা। খাতুনে জান্নাত 3 দিন খাওয়ানা, হাসান হোসাইনের খাওয়ানা, হযরতে মা খাদিজাতুল কুবরার খাওয়ানা। এখনকার জমিদারের বেটি, 4 পয়সার মালিকের মেয়ে, বন্ধন করতে, বন্ধন বন্ধন বন্ধন। ছি ছি ছি, ভিক করে খাবা, ভিক করে। যদি টাকা কামাই করার ইচ্ছা হয়, বাচ্চা নিয়ে ভিক করো। ও ব্যাগ বইবে, তুমি হেঁটে হেঁটে ধরে ধরে গিয়ে বলবে। আর নাই এখন ভিক করার সময় মোড়ে মাথায় গিয়ে বসবে, একটা টিন নেবে, একটা কঞ্চির লাঠি নেবে, মাঝে মাঝে টিনে ঘা দেবে, লোক তাকাবে, বলবে দে বাবা দে, কিছু দে। তাহলে সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? একটু কথা বলে। সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ?
কেউ কিছু বলে না, বুঝতে পারেন? এই অরিজিনাল জ্ঞানী ছেলে। যদি বলেন হুজুর আমাদের গ্রামে নাই, সেটা আপনাদের গ্রামে আল্লাহর রহমত হয়েছে নাই, হয়তো বন্ধন বলছি, বুঝতে পারছেন না আপনারা? বন্ধন মানে কি শুনে রেখে দেন, আছে কিনা বুঝতে পারবেন। বন্ধন মানে নিজে টাকার লোভে নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে ব্যবসা করতে দেওয়া, সেটা টাকার ব্যবসা হোক আর টাকা লেনদেন হোক আর কোনো খাতা সারাসারির ব্যবসা হোক, পুরুষ হয়ে নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে ব্যবসা করতে দিয়েছে, ওই ব্যবসায় বিরাট লাভ। আপনি একটা কথা বলেন, ব্যবসা ছেড়ে দেন, আমি যদি কোন লোকের কাছে গিয়ে বলি ভাই আপনার স্ত্রীর কাছে সপ্তাহে সপ্তাহে আমি আসব, একটা টাকা লেনদেন করব, আর আপনার যে অসুবিধা হবে, কারণ অন্য পুরুষ যদি আমার স্ত্রীর সঙ্গে কথা বলে আমার একটা অসুবিধা হয়, শরীরের ভিতরে জ্বালা করে, মাথা ঘোরে, গাঘিনগিনি করে, এইটা হয় যাতে করে ওইটা বন্ধ হয়, তার জন্য মাঝে মাঝে টাকা চাইলে টাকা দেব। বন্ধন বন্ধন সব জায়েজ। আপনার স্ত্রী অন্য পুরুষের গল্প করবে জায়েজ, এইটা বলে বন্ধন জায়েজ। আমার কথা বুঝতে পারেন? বন্ধন দিছি, ও বারণ করব না। এখন আমার স্ত্রীর কাছে সপ্তাহে সপ্তাহে একটা স্যার আসবে মোটর বাইক চড়ে, কালার ভালো, এই যে শোনেন আগেকার লোক বলতো না যে বিয়ে করবে, কি বলে গো, না না ধাঁধড়ি না কি একটা বলে না, জমি বিয়ে করবে ভুঁদড়ি আর চাষ করবে কাগড়ি, জায়গাটা বলে একটা বলে। এর মানে হলো যে বিয়ে করবে খুব ভালো দেখতে শুনতে, খুব টপ মেয়ে না, হাবা হাবা মেয়ে বিয়ে করো, কালো কালো কেউ চাইবে না, কেউ ওর দিকে দেখবে না, ও সোনার মতো তোমার কাছে থাকবে, আর খুব জেনের মতো বিয়ে বিয়ে করবে, আর তুমি যে নেগলা নেলো কালো ওজনে 25 কেজি অন্য জিনিস খুঁজবে। কথা হচ্ছে না? তা আমি স্বামী আমার নাল পড়ে, ফের আমি টেরা, ওজন 25 কেজি, আর যে স্যারের কাছে আমি ব্যবসা করি, স্যার একদম বডি এরকম, হাত টাতগুলো এরকম বাউ, একবার আমার স্বামীর দেড় হাত লম্বা, ফর্সা টুকটুক করছে, ভাই এই স্বামীর দিকে তাকালে আর ওই স্যারের দিকে তাকালে মন খারাপ হয়ে যাবে না? যাবে না? এই গল্প করতে করতে বলেই পারবে কোনদিন যে স্যার আপনার মতো এরকম দেখতে আমি কোনো পুরুষ দেখিনি। ও তখন বলছে তোমার মতো এরকম কথাবার্তা আমার জীবনে কোনো মেয়ে শুনিনি, সত্যি তোমার কথাবার্তা, আল্লাহ তোমার ভালো করুক। না স্যার সত্য কথা বলছেন, ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বার নেবে, এইবার স্বামী টাকা খাওয়াবে। স্বামী একদিন বলছে আরে অত ফোন কেন বলে স্যারের সাথে ফোন করি, তাহলে স্যারের সাথে ফোন করিস, অত ফোন কেন এরকম করছি? বলতে একদম জবান নাড়বে না, 3 লাখ টাকা নিয়ে খেয়েছো, টাকা দাও, ফোন করা বন্ধ করে দেবো। তাহলে যা পারিস কর, আমি কি করি? ফোন কর, টাকা খাইয়ে রেখেছে 3 লাখ, কথা বন্ধ। দুটো পায়ে ধরে বলছি গিন্নি নিয়ে ভিক করে খান।